আমরা আমরা শুধু বারুইপুরের ইনসিডেন্ট নয়, কোথাও এই ধরনের ঘটনা এই রাজ্যে যাতে না ঘটে তার ব্যবস্থা প্রথম থেকেই নিচ্ছি। আজকে এখান থেকে রাজ্যের সমস্ত থানার ওসিআইসি সিপিএসপিদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। আমি শুধু একটা কথাই বলবো যে সরকার এক্ষেত্রে যা করার করছে এবং আমার সঙ্গে ওই আমাদের পরিবার, প্রথমত যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এক রত্তি একটি ছোট্ট কন্যা সন্তানের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে, তারাও মিট করেছে। তারা নিশ্চয়ই আপনাদের বলেছে বা না বললেও আমার জানার বিষয় নয়। আমি কথা বলে স্যাটিসফাইড এবং আমার মনে হচ্ছে ওরাও স্যাটিসফাইড। আমি একটা প্রাইমারিলি পুলিশ যা বলেছে, দেখুন, আই এম নট দ্য ইনভেস্টিগেটিং অথরিটি। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা নয়। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স, আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে, আমি যা ফাইন্ডিংস পেয়েছি, ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশান নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে এবং তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে, ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়, সেখানে যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। আমি এখান থেকে বাইপাসের একটি প্রাইভেট হসপিটালে যাচ্ছি, 3 জন পুলিশ কর্মী ইনজোর্ড হয়ে ওখানে অ্যাডমিশন আছে, তাদের সঙ্গে আমি মিট করব। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে, পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তো তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। দর্শক শুনলেন, আমি আজকে একটু বাইরে আছি, তো আমি শুনলাম মুখ্যমন্ত্রী কি বললেন। উনি তো ওখানে গিয়েছিলেন, অনেকের সঙ্গে মিট করেছেন। প্রথমত যেটা বলতে হয় সেটা হচ্ছে যে
এই হচ্ছেন মুখ্যমন্ত্রী। দুটো পরিবার, মানে এক তো কিশোরীর পরিবার, কিশোরীকে যে মারা হয়েছে সেই পরিবারের সঙ্গে যেমন যেমন মিট করেছেন, তেমনি গণপিটুনি দিয়ে একজন নিরীহকে যে মেরে ফেলা হয়েছে সেই যে পরিবার, সেই পরিবারের সঙ্গেও কিন্তু মিট করেছেন। আর দেখবেন বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকেরা যারা যাচ্ছেন ওখানে, তারা দেখবেন শুধু একটা পরিবারে মিট করে চলে আসছেন। কিশোরী অবশ্যই মিট করবেন, কিশোরীর পরিবার সত্যিই খুব ক্ষতিগ্রস্ত, ওই রকম একটা ঘটনা ঘটেছে, অবশ্যই মিট করবেন। কিন্তু পাল্টা যে ঘটনা কোনো একটা ঘটেছে, একজন নিরীহ যুবককে যে মেরে ফেলা হয়েছে, তারাও তো শিকার হয়েছে না, সেই পরিবারটাও তো শিকার হয়ে গেল। তো যখন একটা ন্যাক্কারজনক ঘটনার জন্যে যাচ্ছি, মানে বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকেদের উদ্দেশ্যে বলছি, তো দুটো ঘটনা ওখানেতে ঘটেছে। একটা হচ্ছে কিশোরীকে মেরে ফেলা, আর হচ্ছে সন্দেহ করে একজন যুবককে পিটিয়ে মেরে ফেলা। কি নৃশংস, সেটাও তো নৃশংস ঘটনা। কিন্তু সেই পরিবারের সাক্ষাৎ করতে হবে না, তাদের কথা শুনতে হবে না, তাদের পাশে থাকতে হবে না, কেন সেটা করলেন না? এই হচ্ছে তফাৎ। আপনারা অন্য মাইন্ডসেট নিয়ে যাচ্ছেন রাজনীতি করার জন্যে, আর মুখ্যমন্ত্রী হিসেবে রাজধর্ম পালন করছেন। দুটো পরিবারের কথা বলেছেন এবং সরকারিভাবে যা করা যায় সেটা বলেছেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কি দাঁড়ালো তাহলে? 4 জনের বদলে 200 জন, হিসেব পরিষ্কার তো? কিশোরীকে মেরে ফেলার যে বিষয়টা, সেখানে 4 জনের বিরুদ্ধে অভিযোগ, তাদের মধ্যে 3 জনকে অলরেডি ধরে ফেলা গেছে। কিশোরীর সঙ্গে যে ঘটনা হয়েছে সেই বিষয়ে 4 জনের বিরুদ্ধে অভিযোগ। কিন্তু সেই ঘটনাকে ইস্যু করে এই যে এত কিছু করলেন, একজন যুবককে, নিরীহ যুবক সন্দেহ হলে মেরে ফেলা, তারপরে আরও বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, তারপরে রেল লাইন উপড়ে ফেলা, ব্লক করা, আরও অনেককে মারধর করা, পুলিশকে আক্রমণ করা, তার রেজাল্ট শুনলেন তো মুখ্যমন্ত্রী কি বললেন? অন্তত 200 জনকে আইডেন্টিফাই করা গেছে, 200 জনকে, প্রত্যেককে ধরা হবে। তাহলে আপনাদের বক্তব্য ছিল কেন এরকম ঘটনা ঘটবে কিশোরীর ক্ষেত্রে, তার প্রতিবাদ ছিল। নিশ্চয়ই বিচার চাইছিলেন, কেন এই ঘটনা ঘটবে বিচার চাই, এটাই তো চাইছিলেন তো। কিন্তু বিচার চাই বলে আইনের উপরে ভরসা কেন রাখলেন না? কেন আপনারা পাল্টা ঘটনা ঘটাতে গেলেন? এবার কি হলো? আপনারাও তো মার্ডার কেসে ফেসে গেলেন। মুখ্যমন্ত্রী তো বলেছেন মার্ডার কেস, এবং সেই সঙ্গে অগ্নিসংযোগ যে ওইসব আছে, ওগুলো সব কঠিন ধারা, গুন্ডামি ধারা শুনছেন তো এখন, আর মুখ্যমন্ত্রীকে দেখছেন তো। তাহলে হলোটা কি? বিচার চাওয়ার দাবি ছিল ঘটনার সঙ্গে যুক্ত 4 জনের বিরুদ্ধে, আর সেই বিচার চাওয়াটা এমনভাবে চাইতে গেলেন, আইনকে হাতে তুলে নিয়ে এমন কাণ্ড ঘটালেন, এবার নিজেরাই শ্রীঘরে, এবং সংখ্যাটা প্রায় 200 পাল্লায় পড়ে অনেকেরও গোল্লায় যাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেল। উস্কানি হচ্ছিল, সেখানে কিছু লোক সামনের সারিতে গেলেন, আরও কিছু লোককে টানলেন, আবার হুজুগে পড়ে পাল্লাতে পড়ে আবার কিছু লোক উৎসাহ দেখাতে গেলেন। সব এখন আইডেন্টিফাই, চিহ্নিত ব্যাপারটা হয়ে গেল। এবার ধরা হবে, পুলিশ ধরবে, মুখ্যমন্ত্রী করার নির্দেশ। তাহলে হলোটা কি? আইনকে হাতে তুলে নেওয়া না, ভেবেছেন যে সে আগের সরকারটা রয়েছে, যা খুশি করবো, যা খুশি। দেশে আইন নেই, একটু ভরসা করা গেল না যে মুখ্যমন্ত্রী কি করছেন দেখি, পুলিশ মন্ত্রী কি করছেন দেখি, একটু ভরসা করা গেল না? এখন স্পটে পিটিয়ে মার। এবং দর্শক, গতকালকেই মুখ্যমন্ত্রী একটা বলেছেন, এটার মধ্যে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল, একটা ধর্মীয় দৃষ্টিকোণ ছিল। কিশোরী মুসলিম পরিবারের, আর যাকে মারা হয়েছে ইন্দ্রজিৎ বলে দেখেছেন। তো এটা যদি হয়, ভাবুন তো কত মারাত্মক বিষয়। যেখানে মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করছেন, মুসলিমদের ভোটে কিন্তু সরকারটা আসেনি, কিন্তু এই সরকার সবার জন্য কাজ করছে। মুসলিমদের কেউ কোথাও শিকার হলে সেখানেও পুলিশ প্রশাসন কাজ করছে। অন্য দলে কারো বিরুদ্ধে কিছু ঘটনা ঘটছে, সেখানেও পুলিশ কাজ করছে। দেখছেন তামান্নার ঘটনাতে বিচার পাইয়ে দেওয়ার জন্য কি হয়েছে, কি করা হচ্ছে। আনিস খানের বাবাও এসছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে, সেখানেও আশ্বাস দেওয়া বা যা করা হচ্ছে। এবং সরকারি যেসব পরিষেবা, একেবারে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে সব, কোথাও কি মুসলিমদেরকে বঞ্চিত করে রাখা হচ্ছে? তাহলে যাদের ভোটে এই সরকারটা এলো না, যারা ভোট দিল না, বারবার একটা উল্টো ন্যারেটিভ তৈরি করলো, তারপরেও সরকারটা যখন এলো,
মুসলিম ভোট ছাড়াই, প্রায় কিছু সামান্য একটু আধটু ছাড়া। তো সেখানেও এই সরকার যেভাবে কাজ করছে, মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন, তার জন্য অপেক্ষা করা গেল না? লেগে পড়লেন, কেউ উস্কালেন আর লেগে পড়লেন। আর কারা উস্কেছেন, কোন কোন পলিটিক্যাল পার্টি, তারও তো কথা শুনলেন। মুখ্যমন্ত্রী দুদিন ধরে বলে আসছেন, যারা ক্ষমতায় ফিরতে পারেনি, যাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, তারা উস্কে একটা রাজনৈতিক মাটি তৈরি করার চেষ্টা করছে। কারণ তারাও বুঝছে যে সরকারটা এলো, একে উপরে ফেলা মুশকিল আছে। তো সবের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা হবে। কিন্তু ডিরেক্টলি যারা ফাঁসলেন, ঘটনার সঙ্গে জড়িত হয়ে ছবি উঠে গেল, কি হবে এবার তাদের পরিবারগুলোর অবস্থা? এই কিশোরীর পরিবার তো বিচার পাবে, কারণ এতে ধরা হয়েছে, এটা কোনো ছাড় নেই। এরকম নাক্কাজনক ঘটনা, কোনো ছাড় নেই। কিন্তু পাল্টা ঘটনাতে যুক্ত হয়ে গিয়ে যারা ফাঁসলেন, তাদের এবার কি হবে? তাদের পরিবারের হালটা কি হবে, যেসব ধারা আসছে। আর সেই সঙ্গে আর একটা কথা মুখ্যমন্ত্রী বললেন, ইউটিউবার ভালো, সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছি আমরা, ভালো জিনিস, কিন্তু কাজ যদি দাঙ্গা ছড়ায়, কাজ যদি উস্কানিমূলক হয়ে যায়, কাজ যদি আরো অনেককে ঘটনার সঙ্গে যুক্ত করার দিকে টানে, সে কাজটা কাজ হলো না, সেই কাজটা কাজ হলো না। আমরাও কাজ করছি, আমরা কত কি বলেছি, আমাদের কথা বললে অনেকে বলতেন দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। কোথায় দাঙ্গা লেগেছে? আমরা যে কাজগুলো করে এসেছিলাম, আমরা জানি কতটা বলতে হয়, কোথায় গিয়ে ছাড়তে হয়। কেন দাঙ্গা লাগবে? কোথায় দাঙ্গা হয়েছে? আর এই যে ঘটনা ঘটেছে, সেখানে একটা অংশকে টানার ক্ষেত্রে উস্কানিমূলক কিছু প্রচারও হয়েছে। মুখ্যমন্ত্রী বললেন তাদেরকেও ছাড়বো না, কিন্তু সস্তার ভিউ পেতে এইসব করা, তাদেরকেও কিন্তু ছাড়বো না। আসলে মুখ্যমন্ত্রী কি চাইছেন? মুখ্যমন্ত্রী চাইছেন যে ঘটনা ঘটেছে আর না ঘটুক, আর যেটা ঘটলো কেনই বা ঘটলো। তো এই ধরনের পরিবেশকে মানে মানে বাংলাকে এই ধরনের ঘটনা থেকে মুক্ত করতে চাইছেন মুখ্যমন্ত্রী। তার জন্য মুখ্যমন্ত্রী কঠোর হতে হচ্ছে। আর মুখ্যমন্ত্রী তো ওই রকম কোনো নেই যে ওই ভোট আছে, ভোট ব্যাপার তোষণ করতে হবে, বেশি অ্যাকশন নিতে গেলে তাহলে আমরা আর ভোট পাবো না। এই মুখ্যমন্ত্রী বা বিজেপির তো এসব দরকার নেই। তো তোষণের রাজনীতিতে বিজেপির দরকার নেই। আগের সরকার করতো। এই মুসলিম সেকশন, হ্যাঁ আমি মুসলিম ছেলে হয়ে বলছি, মুসলিম সেকশনের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলেও আগের সরকার কড়া অ্যাকশন নিতে পারতো না। তাদের মাথায় ওটাই কাজ করতো না, যদি খেপে যায়, ভোট যদি আমরা না পাই, দুধ হেল গাই বাবা, লাথি খাওয়া ভালো, মানে এই টাইপের। এটা করতে গিয়ে না আইন শৃঙ্খলা ঠিকঠাক ছিল, আর না এই মুসলিম কমিউনিটির কিছু হয়েছে। শুধু গুন্ডা বানানো হয়েছে আগের সরকারের তরফ থেকে, আর কিছু চোর ডাকাত বানানো হয়েছে। কিছু লাভ হয়নি। কি করেছে 15টা বছরে? কিন্তু এই সরকার তো সেটা না। এরা ভেবেছিল যে এরকম করবো, হই হই করবো, তারা সবাই ছেড়ে দেবে। দিদির পুলিশ না, এখন দাদার পুলিশ। এবং দেখছেন তো পুলিশের বিরুদ্ধেও বলে দেওয়া হয়েছে, যদি পুলিশের গাফিলতি কোথাও ধরা পড়ে, এই ঘটনা ঘটাবা তার ঠিকঠাকভাবে মানে ব্যবস্থা না নেওয়ার ক্ষেত্রে, তাহলে সেই পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা হবে। এই হচ্ছে নতুন সরকার এবং এই হচ্ছেন কড়া মুখ্যমন্ত্রী। তাহলে যাবেন কোথায়? যান, ফাঁসলেন তো, বুঝুন, এবার বুঝবেন। আমি তো বলেছি এবং মুখ্যমন্ত্রীও বলেছেন ঘনিষ্ঠ মহলে, যে এমন ব্যবস্থা নেব, এই গণপিটুনি, আইনকে হাতে তুলে নিয়ে আগুন জ্বালানো, রেল লাইন ব্লক করে দেওয়া, এটাই হবে শেষ। গণপিটুনির মতো ঘটনা আর এই রাজ্যে ঘটবে না। এমন করা ব্যবস্থা আমরা নেব, এবং নেওয়া উচিত। একটা নিরীহ ছেলেকে কেন মারা হবে? তো ফলে যেমন একদিকে এই যে আমাদের একটা সমাজ হয়ে গেছিল ধর্ষণ, সেখান থেকে মুক্ত করার চেষ্টা হচ্ছে বাংলাকে, তার জন্য করা ব্যবস্থা নেওয়া। আর এই পাল্টা ঘটনার নামে, বিচারের নামে বজ্জাতি, এইসবকে বন্ধ করতে হবে। আর একটা কথা, নিশ্চয়ই আজকে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন বা মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বিষয়গুলো হলো, সেসব দেখে শুনে যারা সস্তার পলিটিক্স করতে চাইছিলেন তারা নিশ্চয়ই আশাহত হলেন আমার মনে হয়। কি বললেন মুখ্যমন্ত্রী? না, এই কিশোরীর পরিবার বা এই পরিবার যারা, বিশেষ করে কিশোরীর পরিবার যাদেরকে নিয়ে পলিটিক্স করার চেষ্টা হচ্ছে, তারা মুখ্যমন্ত্রীর ব্যবস্থাপনাতে, মুখ্যমন্ত্রীর অবস্থানে বা মুখ্যমন্ত্রী যেসব পদক্ষেপ গ্রহণ করছেন তাতে আশ্বস্ত, মানে তারা ভরসা করতে পারছেন যে হ্যাঁ মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন এটা ভরসা করা যায়। তাহলে কি হবে? যারা ওনাদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন, তাহলে কি হলো? মুখ্যমন্ত্রীর উপরে তো ভরসা করে ফেলছেন কিশোরীর পরিবার। সেই দিন থেকে তো অনেক চেষ্টা করছেন উস্কানি দিয়ে কন্ট্রোলে নেওয়ার। আবার বিতাড়িত মুখ্যমন্ত্রী নাকি কয়েকবার ফোনও করেছেন, তার ভাইপো দেখে আবার ভিডিও কলে কথা বলেছিলেন। তারপরে হলোটা কি? সেই পরিবার তো মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলো এবং পুরো মুখ্যমন্ত্রী যা সব বললেন শুনেছেন, এবং মুখ্যমন্ত্রীও ওনাদের দাবি দেওয়া সব শুনেছেন।
মানে একজন মুখ্যমন্ত্রী যেভাবে চলার কথা আর কি সেভাবে চলছেন, পরিবার আশ্বস্ত, পরিবারও ভরসা করে ফেলেছে। তাহলে এবার কি হবে সস্তার পলিটিক্সটা, আমি এটা ভাবছি আর কি। কালীঘাটে মনে হচ্ছে আবার দুঃখী হয়ে থাকবেন, আবার নাকি মিছিল করবেন বলছেন কলকাতায়, কোথা বালিগঞ্জ থেকে হাজরা কোর্টে গেছিলেন। কোর্ট নাকি বলেছে 1000 জনের বেশি করা যাবে না। আরে 1000 জন তো বেশি বলে ফেলেছে কোর্ট, 1000 জন তো বেশি বলে ফেলেছে, বাট বরং কোর্ট এটা না বললে ভালো হতো, কারণ 1000 জনও হবে না, আর বলবে লোক আমাদের আরও আসতো, আসলে কোর্টের শর্ত ছিল তো সেই জন্য। তো যাই হোক, উনি মিছিলই করুন যাই করুন, কিন্তু যেভাবে পলিটিক্স করে এসছেন সেই দিন কিন্তু আর নেই। উনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখনও যেমন পরিবেশ ছিল, তখন হয়তো ওই উসকে কিছু করতে পারছিলেন, পরে পরিবর্তন আসার পর নিজের মতো করে পলিটিক্স করে গেছেন, রাজ্যের কিছু উন্নয়ন না করে। আর এখন ভাবছেন আমি আবার ওইভাবে উঠবো মোমবাতি হাতে নিয়ে ছুটোছুটি করে, সেই দিন কিন্তু আর নেই। তৃণমূল কংগ্রেস নামক দলটার আর কোনো জায়গা নেই এই বাংলাতে। আর মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন, যেভাবে মানুষের আস্থা ফেরাচ্ছেন, ফলে ওই রকম হবে না, উস্কানি দিয়ে ওই রকম হবে না। যাই হোক, যা হচ্ছে ব্যবস্থার দিক দিয়ে আমি তো বলবো ঠিকই আছে, এরকমই কড়া স্টেপ নেওয়া উচিত। আর এই পাল্টার নামে যা খুশি বজ্জাতি, এটারও শেষ হওয়া উচিত। ফলে এবার দেখা যাক জেলেতে লাইন কতটা পড়ে। দর্শক বলবেন যেভাবে মানে খোঁজ খবর শুরু হয়ে গেছে, এই যে যারা এসব করেছেন, আপনারা বলুন তো মুখ্যমন্ত্রী যে কড়া অবস্থান নিয়েছেন যে কাউকে রিয়াদ করবো না, পাল্টা বিচারের নামে যা খুশি করতে পারি, জনরোষ বলে দেবো, ওইসব কিন্তু চলবে না, পাল্টা চলবে না, পেছনে অন্য ভাবনা অন্য চক্রান্ত কাজ করেছে। তো এইসবের ব্যাপারে মুখ্যমন্ত্রী যেভাবে এগোতে চাইছেন এবং একেবারে ডিরেক্টলি পরিবারের সঙ্গে কথা বলা, এই দুদিনের মাথাতেই এলাকাতে গিয়ে মুখ্যমন্ত্রীর এই যে পদক্ষেপ, আপনাদের কি মত, কি বুঝছেন দর্শক? অবশ্যই বলবেন যা বলার। আর কি করা উচিত সেটাও আপনারা বলতে পারেন, বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।